বেগম খালেদা জিয়া তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দীর্ঘদিন ধরে অসুস্থ, কারাবাস সবকিছু মিলেই তার শারীরিক অবস্থা আজকে পর্যন্ত চিকিৎসকরা এবং বিএনপির পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে খুব সুখবর নেই। মানে উনি হয়তো আগের চেয়ে ডেটোরেট করেননি, কিন্তু উন্নতিও খুব একটা হয়নি। এই বাস্তবতায় বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে তারা বিদেশে নিয়ে যেতে চান, সেটি সিঙ্গাপুরে বা লন্ডনে। সেই প্রক্রিয়াও হয়তো খানিকটা সম্পন্ন করে রাখা হয়েছে। প্রশ্নটা হচ্ছে, এই যে ওনার বিদেশ যাওয়া, তার দুটি সন্তান, একটি সন্তান আগেই মারা গেছেন 2015 সালে মালয়েশিয়ায়, আরেক সন্তানের সঙ্গে প্রায় দীর্ঘদিন পর তার এই 5 আগস্টের যে গণ অভ্যুত্থানের পরে তাদের একবার দেখা সাক্ষাৎ হয়েছে চিকিৎসার সময়। ফলে এটি কি মূলত বেগম জিয়ার চিকিৎসার জন্যই যাওয়া, নাকি এটা আসলে মূলত এক ধরনের পারিবারিক বন্ধন, নিজের পুত্র সন্তান মানে মা ছেলে একটু কাছাকাছি থাকার সুযোগ, সেটাও তো আসলে আমাদের মাদের জন্য এক ধরনের চিকিৎসা হয়, সেটির অর্থে যাওয়া? এরকম যদি পরিস্থিতি হয় তাহলে সেটা নিয়ে কি মন্তব্য করা আমাদের সাজে কিনা, কারণ আমরা জানি না। চিকিৎসকের কাছ থেকে আমরা যেটুকু জেনেছি যে তার অবস্থা অবশ্যই আশঙ্কাজনক, হয়তো এই মুহূর্তে কিছুটা স্টেডি আছেন এবং তারা সিঙ্গাপুরে যাওয়ার কথা চিন্তাভাবনা করছেন, এটা বলা হয়েছে। এখন একজনের অসুস্থতা, তাও আবার তিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘ সময় এবং বর্ষিয়ান একজন রাজনীতিক, তার সম্পর্কে এর বাইরে আর মন্তব্য করা মনে হয় আমাদের শোভন হবে না আর কি। জি, কিন্তু তারেক রহমান সাহেবের যে স্ট্যাটাস, এই প্রশ্নগুলো করার সুযোগ আসলেও সেই স্ট্যাটাসটার পরে দলের নেতাকর্মী, সাধারণ ভোটার, এমনকি যারা বিএনপি করেন না কিন্তু বেগম খালেদা জিয়াকে প্রচণ্ড রকমের পছন্দ করেন, বা তার প্রতি এই পরিস্থিতিতে একটা বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে বিএনপির প্রতি, তারাও অনেকে লিখছেন যে উনি হচ্ছেন আসলে এখন এক ধরনের সিম্বল অফ ইউনিটি, সিম্বল অফ ডেমোক্রেসির মতো। ফলে সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো আসছে। ফলে এই স্ট্যাটাসটা কি আসলে তারেক রহমান সাহেবের এক ধরনের অসহায়ত্ব থেকেই দেয়া, নাকি এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? ওয়েল, আপনি যেরকম বললেন যে তারেক রহমানই তো একটা অন্যতম প্রধান রাজনৈতিক দলের অন্যতম প্রধান নেতা, কার্যকরভাবে তিনি এখন সেই দলটাকে চালাচ্ছেন। তো সেই রকম একজন নেতা যখন একটা ফেসবুক স্ট্যাটাসে একটা মতামত সেখানে দিচ্ছেন বা একটা বিবৃতি দিচ্ছেন, সারা দেশের মানুষ কিন্তু কম বেশি, যেটা আপনি বললেন যে কেবলমাত্র তার দলের লোকজন না, অন্যরাও এইদিকে আগ্রহ বা কৌতূহলের সঙ্গে সেগুলো দেখছেন। নিশ্চয়ই আমিও এটা পড়েছি, এটা ওয়েল ড্রাফটেড, মানে বহু চিন্তাভাবনা করে এটা উনি লিখেছেন। এটা এমন না যে হুট করে ওনার মাথায় এসেছে এবং একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিয়েছেন, সেরকম না। সুতরাং ওনার প্রত্যেকটা শব্দ যদি আমরা এখন বিশ্লেষণ করতে যাই তাহলে অন্য কিছু কিছু প্রশ্ন আসে। আমি আগে একবার বলেছি যে এখানে ওনার ওই স্ট্যাটাসের পরে প্রশ্ন বরঞ্চ বেড়েছে উত্তরের চাইতে। আমরা কি জানি যে উনি ঠিক কোন মর্যাদায়, মানে কোন স্ট্যাটাসে লন্ডনে আছেন? আমার মনে হয় আমরা কেউই নিশ্চিত না। এখন সেইটার উপরে কিছুটা নির্ভর করে উনি এই স্ট্যাটাসে যে কথাগুলো বলেছেন সেগুলোর ব্যাখ্যা আপনি কিভাবে দেবেন। এক হতে পারে, আমি অনুমান করে বলি, পলিটিক্যাল অ্যাসাইলাম হতে পারে। ইভেন পলিটিক্যাল অ্যাসাইলামেও ওনার মতো নেতার এটা হাই প্রোফাইল পলিটিক্যাল অ্যাসাইলাম হতে পারে, যেটা সাধারণ অ্যাসাইলামের শর্তের বাইরে, হয়তো অতিরিক্ত কিছু সেখানে রয়ে গেছে, সেটাও হতে পারে। শরণার্থী হতে পারে, রিফিউজি স্ট্যাটাসে থাকতে পারেন। অনেক রকম পিকুলারিটিস এখানে ইনভলভড আছে। তার উপরে কিছুটা নির্ভর করে যে তিনি সমস্ত সিদ্ধান্ত একা নিতে পারেন কি পারেন না, যেটা কিছুটা ইঙ্গিত উনি হয়তো দিয়েছেন ফেসবুক পোস্টে। জি, এইটা আমরা শুনেছি, এটার কোনো সত্য মিথ্যা আমরা জানি না, বাট শুনেছি যে কোনো গোয়েন্দা সংস্থা, মানে বিদেশি সংস্থা, তাকে হয়তো পরামর্শ দিচ্ছেন এই সমস্ত ব্যাপারে, বাংলাদেশে আসা বা যাওয়ার ব্যাপারে। তো সেটাও একটা কারণ হতে পারে। এটা অনেকখানি স্পষ্ট হয়ে যেত যদি ওনার পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে, অথবা আমরা এক্স্যাক্টলি জানতাম যে উনি কোন মর্যাদায় সেখানে আছেন, অবস্থান করছেন।